খারাপ লাগছে মানে আজকে বেলটা হয়েছে একটা, কারণ ইডি এর আগে হিয়ারিংয়ে বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি, অ্যারেস্ট করেছে সিবিআই। সিবিআই বেল পেলে আমাদের তখন হলফনামা আমরা দিয়ে দেবো, আমাদের কোনো অবজেকশন থাকবে। কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মণ্ডল এবার ফিরবে? 100% আগস্টেই ফিরবে, 100% ফিরবে। 2 বছর আগে আগস্ট মাসেই, হ্যাঁ 11ই আগস্ট, সেই আগস্ট মাসে কি আশাবাদী? হ্যাঁ 2022-এ 11ই আগস্ট অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছিল। আপনারা কি অপেক্ষায় আছেন? 100% শুধু আছি নয়, আমরা চাইছি ফিরবে এবং ফিরবেও। কি করবেন সেটা? হ্যাঁ মানে কতটা খুশি আপনারা? প্রচুর খুশি আজকে, কারণ তাদের অফিস থেকে বাড়ি চলে এলাম, কারণ এটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা। এবং এরপরেও এর আগের দিন যে হিয়ারিং হয়েছে সেদিন ইডি ওই একটা বই ছিল ওদের ওই বক্তব্য যে সিবিআইটা ফার্স্ট অ্যারেস্ট করেছে, তারা বেল না দিলে আমরা কী করব? তারা বেল দিলে আমাদের হলফনামা দিয়ে আমরা ক্লিয়ার করে দেবো। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছে। শর্ত সে তো 100 ইয়েতে সহযোগিতা করতেই হবে মামলায়, এবং মামলা চলবে। এই 2 বছর ধরে যে জামিন পাননি, তো পরিবারের কীভাবে মানে করতে গেলেন? 2 বছর ধরে আমাদের তো মানসিকভাবে আমরা বিধ্বস্ত ছিলাম। তারপরে বাড়িতে দুর্গা পুজো আছে, গোটা বোঝাটা আমার ঘরে চলে এসছে, এবার আমার তত ক্যাপাসিটি নেই, এবার গোটা পরিবারে নিয়ে আমরা চিন্তা ছিলাম। দল কি খোঁজ নিয়েছিল এই 2 বছরে? দল খোঁজ নিয়েছে, কিন্তু কিছু এখানকার লোকাল নেতা খোঁজ নেয়নি। সেটা কি অভিমান হয়েছে আপনাদের? তো থাকবে না, এটা আবার বলতে হয় নাকি? আচ্ছা, এই যে মেয়ে সুকন্যা এখনো জামিন পায়নি, না, পেয়ে যাবে, কত আশাবাদী আপনি? 2-1 দিনের মধ্যে সুকন্যা মণ্ডল পেয়ে যাবে। আপনার নাম এবং পরিচয়? সুব্রত মণ্ডল, আমি ওর এল্ডার ব্রাদার।